সার্জিস আলম যেটা বলল সেটা উনি বললেন যে এটা প্যাশন বা আবেগ। এখন এই আবেগ নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের যে গণ অভ্যুত্থানের আমরা যে পক্ষ শক্তি, আমরা নিশ্চয়ই আমাদের এই অনৈক্য তৈরি করব না। আবেগ মানুষের থাকবেই, রাজনীতিতেও আবেগের প্রয়োজন আছে। কিন্তু যেটা বলছে যে আপনার নির্বাচন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন, এইটা তো আর আপনার গ্রহণযোগ্য, যারা বলছে তারাও এটা করবে না। কারণ কি এটা বিচার শেষ হতে দীর্ঘ প্রক্রিয়া, তাই না? এটা লাস্ট ভার্ডিক্ট পেতে আপনার মিনিমাম কত বছর লাগে? আর আরেকটা হলো যে দ্রুত বিচার করতে পারেন। বিএনপিকেও তো দ্রুত বিচার করে বিএনপি অনেক নেতাকে আপনার ঝুলিয়ে দিয়েছে, তাই না? মানে আপনার করছে যে আপনার রায় দিয়েছে, কারাদণ্ড দিয়েছে। এখন আপনি দ্রুত বিচার করতে পারেন। কিন্তু আরেকটি কথা যেটা বলছেন যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, এটা কি বিএনপির কোনো নেতা বলছে? বিএনপি বলছে যে নির্বাচনটা অপরিহার্য, গণতন্ত্রের পূর্বশর্ত হলো নির্বাচন। যেহেতু বাংলাদেশে গত 17 বছর নির্বাচনের প্রক্রিয়া থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য আমরা বলছি যে আমরা গণতান্ত্রিক উত্তরণের প্রথম যে সোপান নির্বাচন, সেই নির্বাচনটা আয়োজন করা উচিত। কোনো অজুহাত দেখিয়ে, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা দেখছেন, আপনি বলছেন যে কোনো অজুহাত দেখিয়ে, যেমন একটা অজুহাত দেখাচ্ছেন, আগে বলেছেন সংস্কার। দেখেন, আমরা তো বলছি যে অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনই কিন্তু একটা বড় সংস্কার বাংলাদেশের, তাই না? সেই সংস্কারের যে ন্যারেটিভ দূরে নির্বাচনকে দীর্ঘায়িত করার যে চেষ্টা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছে। এরপরে আসছে বিচার। দেখেন, বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারও একটা ধারাবাহিক প্রক্রিয়া। একটিকে থামিয়ে আরেকটি করা, এটা অযৌক্তিক কথা। তারপর দেখলাম স্থানীয় নির্বাচন, এটাকেও একটা ন্যারেটিভ তুললো, সেটাও সমাধান হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আমি দেখছি যে আবার আজকে সার্জিস আলম যেটা বলে, তো প্যাশন একটা, এটা তো আসলে হয় না কথা, এটা তো ঠিক না কথাটা। বিচার তো সবাই চাই, শেখ হাসিনার বিচার এবং আপনার ফ্যাসিবাদের বিচার বিএনপি সে আপনার 17 বছর ধরে চেয়ে আসছে, তাই না? আমরা আপনার এই যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে, যে একটি উনি যেটা বলল যে অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে তার ভিত্তি মজবুত করবার জন্য, আমরা এই কথাগুলো সেই ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছি। 2016 সালেও বলেছি, তারপরে 27 দফা দিয়েছি, সর্বশেষ 31 দফা দিয়েছি। আজকে যে আমরা একটা আজকের এই যে ফ্রি যুগে, অর্থাৎ মাফিয়া পালিয়ে যাওয়ার পরে এই যুগে আপনারা বলছেন যে কথা আমরা স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বলেছি, অর্থাৎ সংস্কার, তারপরে আপনার বিচার, তারপরে আপনার অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে বিএনপি সবসময় আপনার পুনর্গঠন, মানে সংস্কারের কথা বলছে।